সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতাবন এগুলো থেকে আজকে আমার আবারও দেশাল গাভী সাহিওয়াল ষাট বাচ্চা সহ যাচ্ছে আমার সিলেট যাচ্ছে। আর উনি আমার এই ভিডিও দেখে গরু কিনছে ইনশাল্লাহ। টাকা আমার অ্যাকাউন্টে পাঠায়। আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট সেতাবগঞ্জে আমার বাড়ি। আর আমার কাছ থেকে সব ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রতিনিয়ত আমার কাছে ভিডিও আপনারা পান দেশি গরু এবং অরিজিনাল দুধের বড় বড় দুধের হলিস্টাইন ফ্রিজিয়ান এই ধরনের গরু আমার কাছে আছে। আজকে যে ভাইয়ের জন্য আমার দেশাল গরুগুলা দিচ্ছি, ডবল বডির গরু। এই যে দেখেন গরুটার বডি ফিটনেস কি, গরুটার ওজনে আছে মনে হয় 3.5 মণ। দেখেন গরুটার ওজন দেখেন, একটা বাচ্চা কিন্তু মাশাআল্লাহ জার্সি বাচ্চার গেট আপটা দেখলে বোঝা যায় এই যে গরুগুলা কিনছে উনি। আবার দুধও ছেঁকতে পারবে, কারণ এই গরুটা যদি ঠিক মতো খাওয়ায় 2 কেজি দুধ ছেঁকতে পারবে, 2 কেজি দুধও ছেঁকতে পারবে। বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন, বাচ্চা কিন্তু সেরকম একটা বাচ্চা। এবং এই যে বাচ্চাটা দুধ খাচ্ছে দেখছেন, দুধের খালি ফেনা উড়াই দিছি। আবার গরুটা যদি উনি ফেডারিং করে বিক্রি করে, ধরেন এটা কুরবানি পর্যন্ত ফালবে। এই বাচ্চাটা যদি একটা বাচ্চা হাইস্ট 3 মাস 4 মাস দুধ খাওয়ানো হয়, 3 মাস 4 মাস পরে আর দুধ খাওয়ার কোনো দরকার হয় না। এটা ভুসি বা অন্যান্য ঘাস এগুলা খাওয়াইতে হবে। আর এই গরুটা আপনার ফেডারিং যদি বীজ এগুলো জাত উন্নয়ন করা যায়, এগুলা যদি ভালো মানে গির এবং সাইওয়াল সার বাচ্চা, এগুলা যদি গির এবং সাইওয়াল মান বেশি ভালো, এই জন্য এগুলা যদি দেয় যদি কনসেপ্ট হয়, এটা ভালো একটা বাচ্চা হবে, ভালো জাতের একটা বাচ্চা সংগ্রহ করা যাবে গরুটা থেকে। এটা হলো 1 নম্বর। তারপরে এটা হলো 2 নম্বর। দর্শক, এটা কিন্তু দেশাল গাভী কিন্তু দেশাল ছোট গাভী, কিন্তু বাচ্চাগুলো হয় এই গরুগুলো খুব ভালো ভালো। এই যে বাচ্চাটা দেখে, বাচ্চাটা কিন্তু সার বাচ্চা এবং খাবারতে তো আসলে ঢোটা থাকে না, খাবারতে তো এটা হলো সার বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু দ্রুত বাড়ে। এই গরুগুলার দেশাল গরুগুলো আমাদের এদিকে প্রচুর পরিমাণ পাওয়া যায়। আমাদের এদিকে ঘর ঘর মানুষ এই ধরনের গরু পালে, কারণ এই গরুগুলাতে যে কোনো খোলা মাঠে লালন পালন করা যায়। আপনি খোলা মাঠে কোনো খাবার লাগবে না, বেশি কোনো ঘাস লাগবে না, কোনো বাইরে চড়াইতে হবে না। এগুলো যেখানে বাঁধে রাখবেন সেখানেই খাবে। এই গরুগুলা আপনার জাত উন্নয়নের জন্য বেশি ভালো এবং বাচ্চাগুলো তাড়াতাড়ি বাড়ায়। এই যে বাচ্চাগুলা এবং নিজেদের পরিবারের জন্য 1-2 কেজি দুধ এরকম। এটা হলো 2 নম্বর। তারপরে এটা হলো 3 নম্বর। দর্শক, এটা হলো 3 নম্বর। এই গরুগুলা উনি 3টা গরু কিনছে। এলা যদি উনি 100 কেজি করে মাংস ধরাইতে পারে, 100 কেজি মাংস ধরালে আপনার বিক্রি হবে 60-65 হাজার টাকা। আর বাচ্চাগুলো একটা বাচ্চা যদি 6 মাস পালে ওইটার দাম 40-50 হাজার টাকা। তাহলে আস্তে আস্তে ওনার টাকাটা বাড়লো এবং রিস্ক মুক্ত। রিস্ক কেমন মুক্ত? এই গরুটা সহজে নষ্ট হবে না, অসুখ ব্যারাম এগুলো গরুতে সহনশীল বেশি। এই গরুগুলা আপনার অসুখ ব্যারাম খুব কম হয়। একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু যদি 2 লাখ টাকা কিনেন দুধের, ওটাতে অসুখ ব্যারাম বেশি, ঠান্ডা সবে না, গরম সবে না, আবার মেস্টারিস, আবার বাচ্চার ডায়রিয়া, এগুলো বহুত সমস্যা। যারা জানে তাদের কোনো সমস্যা নেই, যারা নতুন লোক তাদের কিন্তু রিস্ক বেশি। ওই জন্য অল্প অল্প দিয়ে শুরু করলে, ধরেন এখানে উনি 3টা গরু কিনছে 2 লক্ষ টাকা, এই যে বাচ্চাগুলো সহ 2 লাখ 2.5 লাখ টাকা উনি ইনভেস্ট করতেছে। 2 লাখ 3 লাখ 2.5 লাখ 2 লাখ টাকার উপরে যাদের টাকা, 1.5 লাখ এই টাকা ইনভেস্ট করে দেখেন, এখানে 2 লাখ টাকার কিছু উপরে একটা গরুর দামে তো 1 লক্ষ টাকা আছে। এই গরুটার দাম যদি যখন তখন বিক্রি করে উনি 1 লক্ষ টাকা খালি গরুটা বিক্রি করতে পারবে, খালি গরুটা। তারপরে এই গরুগুলো আছে, এইগুলা গরু আপনি 60-65 হাজার টাকা করে কিনে বাচ্চাটা, এই গরুটা যদি উনি ফেডারিং করে তাও 50 হাজার টাকা, তখন বাচ্চাটা বিক্রি হবে 40-50 হাজার টাকা। এগুলো গরুতে লস না। আমরা এখন লোড দিয়ে দিব। তো ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন। আমার সেতাবগঞ্জ এগ্রো আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে ভাইয়ের কাছে দিচ্ছি, আমি সিলেটে যাচ্ছি এই গরুগুলা। তা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক, সব ধরনের গরু আমার কাছে কালেকশন করতে পারবেন এবং আমার এখানে থাকতে পারবেন। আমার থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, কোনো সমস্যা নেই। তা চলেন আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি। নতবাজি দর্শক, অল্প টাকা দিয়ে শুরু করেন। ধরেন ওখানে 2 লাখ টাকা ওনার ইনভেস্ট, 2 লাখ টাকা 2.5 লাখ টাকা ইনভেস্ট করছে। 2.5 লাখ টাকা ওনার 6টা গরু যদি উনি 1 বছর পালে, ওনার ডবল টাকা হবে, ডবল ইনশাআল্লাহ। আমার নাম্বার দেওয়া থাকলো এবং আমরা লোড দিচ্ছি আপনাদেরকে। দেখেন এটা নিয়ে এসো বাবু।